জানিয়েছি নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা আজকেও লিখিত বক্তব্য আমরা দিয়েছি। এবার ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ দাবি করলেন বিএনপি। বন্ধুরা, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর একটি বিশেষ অনুরোধ, দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন, যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ করার অভিযোগে দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি জানিয়েছে বিএনপি। একই সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার খলিলুর রহমানেরও পদত্যাগ দাবি জানিয়েছে দলটি। শনিবার যমুনার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এমন দাবি জানান। সালাউদ্দিন আহমেদ বলেন, তাদের পদত্যাগের কথা আমরা লিখিত বক্তব্যে জানিয়েছি, এর আগেও জানিয়েছি। নিরাপত্তা উপদেষ্টা এবং দুই ছাত্র উপদেষ্টার কারণে এই সরকার নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে। তাদেরকে বাদ দেওয়ার জন্য আজকেও লিখিত বক্তব্য দিয়েছি, মুখেও বলেছি। কোনো আশ্বাস পেয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেই আশ্বাস ওনারাই দেবেন, আমরা আমাদের বক্তব্য দিয়েছি। নির্বাচনের রোড ম্যাপ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সালাউদ্দিন বলেন, সুনির্দিষ্টভাবে এরকমের কোনো কথাই হয়নি। উনি সুনির্দিষ্টভাবে জানাননি। আমরা আমাদের দাবি জানিয়েছি, হয়তোবা ওনারা ওনাদের প্রেসের মাধ্যমে জানাবেন, সেজন্য আমরা অপেক্ষা করব। এখনই কোনো প্রতিক্রিয়া জানানোর প্রয়োজন নাই। ওনার প্রেস কি বলে তারপরে আমরা প্রতিক্রিয়া জানাবো। এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে সালাউদ্দিন আহমেদ ছাড়াও দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন। প্রিয় বন্ধুরা, নির্বাচন হলে দেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনারা কাকে দেখতে চান? শেখ হাসিনা, খালেদা জিয়া, নাকি ডক্টর ইউনূসকে, নাকি অন্য কাউকে? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের জানিয়ে দিন। আর পরবর্তী আপডেট নিয়েও সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।